নমস্কার বন্ধুরা, আবাসিক ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে দই কাতলা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আসুন দেখুন কিভাবে আমি দই কাতলা রেসিপিটা তৈরি করি। দেখুন, আমি আগে থেকেই অল্প লবণ হলুদ দিয়ে আমি কাতলা মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে একে একে ভেজে নেব। স্টার্ট। আমার কড়া আমি চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব সর্ষের তেল মাছ ভাজার জন্য। মাছ ভাজার সময় যদি কিছুটা পরিমাণ একটু অল্প হলুদ দিয়ে দেন, তাহলে মাছগুলো আর গায়ে ছিটকে লাগবে না। এরকম ছোট ছোট টিপস ফলো করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। এখন আমি মাছগুলো দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন, এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু দই কাতলা, বেশি ভাজার দরকার নেই। কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন, তাহলেই হবে। দেখুন, হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরপরে যে মাছগুলো আছে সেগুলোকে আমি এইভাবে আগে সব ভেজে নেব। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ একটা এই যে দই কাতলা করার জন্য আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ পোস্ত, 2 চামচের মতো পোস্ত, 1.5 চামচের মতো পোস্ত, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ কাজু। এটা আমি এখন পেস্ট করে নেব। দেখুন, সব মাছ আমার এভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন সব তুলে নেব। এই মাছ ভাজা তেলেতে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আমি এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা। এই মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাতে আমি পেঁয়াজে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন পেস্ট। এটাকে এইভাবে আমি নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি অন্য মশলাগুলো সব অ্যাড করব।
দেখুন বন্ধুরা, আমার আদা রসুন এগুলো পেঁয়াজ সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরে গুঁড়ি, এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে আর কোনো মশলা দেব না। এর উপরে এবার দিয়ে দেব আমি দিয়ে দেবো দেখুন এই যে কাজু আপনার পোস্ত এগুলো যে বেটে রেখেছিলাম সেইটা আমি এখন এইটা আমি দিয়ে দেবো এতে। হালকা করে নাড়তে হবে, অল্প অল্প আছে, তা নাহলে যেহেতু কাজু দেওয়া আছে এটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প আঁচে আমি এটাকে কষে নেব। এরকম করে অল্প করে হালকা করে কষতে থাকবো যতক্ষণ না তেলটা বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখুন কত তেল বেরিয়ে যাচ্ছে। এইভাবে এটাকে কষার পরে আমি এবারে দিয়ে দেব টক দই। যখন দইটা দেবেন তখন একদম আঁচটা লো রাখবেন। হালকা আঁচে না কষলে এর দইটা কেটে যাবে। দই ফেটে গেলে তখন আর দানা দানা মতো হয়ে যাবে, ভালো লাগবে না। আমি এই দইটা দিয়ে হালকা আঁচে এইভাবে আমি কষতে থাকবো কিছুক্ষণ, এরকমভাবে আমি কষতে থাকবো। আমি কষতে কষতে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ মানে চিনি, যাতে যেহেতু টক দই দেওয়া আছে স্বাদটা ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দেব। আমি আগেই লবণ দিয়ে দিয়েছি। এইভাবে আমি কষতে থাকি। দেখুন আমার কষা হয়ে গেছে, মশলাটা পুরোপুরি কষানো হয়েছে। দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব হালকা গরম জল, খুব বেশি দেব না। আপনারা যেমন গ্রেভিটা রাখবেন সেইভাবে আপনারা পরিমাণ মতো জল দেবেন। এখন আমি কিছুক্ষণ একে ফুটতে দেব, তারপরে আমি মাছগুলো। দেখুন আমার গ্রেভি ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো এই মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখব। দেখুন বন্ধুরা, আমার দই কাতলা রেসিপি মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেবেন, গন্ধটা ভালো আসবে। আমার রেডি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের দই কাতলা।
আমি নামিয়ে দেখাচ্ছি। আমার দই কাতলা একদম রেডি। দেখুন আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে। আমার এই দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার এই দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে প্রথম নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।